এক বন্ধু পরামর্শ দিলেন, রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত মানুষ সামনে চলে আসছে, তাই তার ইচ্ছাতেই হাতে লাঠি দিয়ে বেরিয়েছে। প্রাতঃভ্রমণের সময় লাঠি থাকা প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে হাতে লাঠি নিয়ে কর্মী সমর্থকদের সাথে দুর্গাপুর ইস্পাত নগরীর মেজর পার্কে প্রাতঃভ্রমণ সারেন দিলীপ। সাত সকালে পার্কে আসা অন্যান্য প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে জনসংযোগ সারেন তিনি। তৃণমূলের প্রতিনিধি দলের রাজভবনে যাওয়া প্রসঙ্গকে কটাক্ষ করতে গিয়ে রাজ্যপালকে কাকা বলে ফেলেন দিলীপ। সোমবারের ফুলঝড় কাণ্ডের প্রসঙ্গে পুলিশকে দায়ী করেন বিজেপি প্রার্থী, তোপ দাগেন তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। প্রাতঃভ্রমণ শেষে ইস্পাত নগরীর হেলথ সেন্টার মোড়ের এক হনুমান মন্দিরে প্রণাম সারেন দিলীপ। পরে কর্মী সমর্থকদের সাথে পায়ে হেঁটে চণ্ডীদাস রোটারিতে এসে চা চক্রে যোগ দেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে এক হাত নেন দিলীপ ঘোষ। দিলীপের লাঠি হাতে প্রাতঃভ্রমণের প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশনে। রাজ্যপালের বাড়িতে নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। কি এমন পরিস্থিতি হয়ে গেল? তো ওয়াক্ত পরে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির। রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর না হলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন না, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। বিশ্বাস নেই, জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে। আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিছে বাঁচাও, একই রাজনীতি। দম নেই কোমরে। কালকে আমরা চা খেতে গেছি ফুলঝড়েতে, সেখানে গন্ডগোল করছে টিএমসি লোকেরা। এটা পুলিশের দায়িত্ব নয়? আমি বসে রাস্তায় চা খেতে পারবো না, লোকের সঙ্গে কথা বলতে পারবো না, সেখানে গন্ডগোল করবে কেউ? পুলিশ নাকি ঘুমুচ্ছিল। পশ্চিমবঙ্গের পুলিশ কতদিন ঘুমবে? ঘুমিয়ে তো ওপরে 12 বছর কেটে গেল, এবার জাগো একটু। ডান্ডা হাতে আপনি কাউকে ঠান্ডা করতে নেমে পড়েছেন? না, আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। আপনি বেরিয়েছেন কালকে, কি উনি বেরিয়েছিলেন? আসলে টেনশনে ঘুম হচ্ছে না রাত্রেবেলা, তাই সকালবেলা হাঁটতে আসেন কীর্তি আজাদ। মর্নিং ওয়াক তো আমাদের অভ্যাস, জল ভাতের মতো। সকালে উঠে আমাদের বেরোতে হয় রাস্তায়, যেখানে এখানে যাই লোকের সঙ্গে দেখা করি। এটা নেই, এটা বহু বছর ধরে আমার অভ্যাস। আমার কর্মীরাও সেই অভ্যাসটা করছেন। কিন্তু যারা হঠাৎ বেরিয়ে আসে, অনভ্যাসের টিকা চড়চড় করে। তো টিকা লাগিয়ে যদি ঘরে কেউ মাথা চড়চড় করবে, যার অভ্যাস নেই, আমরা রোজ লাগাই, এখন ওনার চড়চড় করছে। इसके अलावा क्षेत्र के बारे में जानकारी लेने के लिए आपके पास कोई प्रश्न है? वर्धमान दुर्गापुर के बारे में आपको पूछने के लिए कुछ है? दिलीप घोष के अलावा आप लोग के पास कोई और प्रश्न है? देखिए, हमको दिलीप घोष के बारे में बात नहीं करना। वो कुछ भी बोलता है, जो दुर्गा माँ का अपमान करता हो, जो नारी का अपमान करता हो, उसको क्या कहना? जो सीता माँ का सम्मान न करता हो, जो श्री राम बोलता हो सीताराम न बोलता हो, उसके बारे में क्या बोलना? क्षमा कीजिए, मुझे और भी काम करने हैं बहुत मुझे दिलीप घोष के अलावा। धन्यवाद। हमको कुछ नहीं लग रहा है, हमको कुछ नहीं लग रहा है। मैंने बोला ना, पागल की ना बोले और चागल की ना खाए। तो पागल का बात का कोई बुरा मानता है क्या? জানায় জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন। আপনারা দেখেছেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।